হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কোন টপিকে কথা হতে চলেছে। তো তোমরা প্রত্যেকে জানো গতকালকে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023-এর প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং অনেকেই পাস করেছে, অনেকেই পাস করেনি। ঠিক আছে, তো রেজাল্টটা দেওয়ার পর এবার কি হয়েছে, রেজাল্টের কাট অফ মোটামুটি খুব কম গেছে। যতটা ভেবেছিল প্রত্যেকে তার থেকে অনেক কম কাট অফ গেছে, 126 আই থিঙ্ক কাট অফ গেছে। ঠিক আছে, মেলদের কথা বলছি, আর ফিমেলদের 122 না কত গেছে এরকম, যাই হোক 123 এরকম সামথিং গেছে। তো 126 কাট অফ গেছে ইউআরে। তো এবার ব্যাপারটা কি হয়েছে, যখন রেজাল্ট অনেকে চেক করতে যাচ্ছে তখন দেখছে যে রেজাল্টের নাম্বার অনেকটাই কমে গেছে, মানে ফেল করে গেছে। অনেক এরকম হয়েছে, এক দুজন না, প্রথমে এক দুজন আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে। তারা বলল যে এরকম ব্যাপার, যখন আমি পরীক্ষা দিয়ে আসি তারপরে করেছিলাম, তখন আমি দেখছিলাম 126, 27, 28 যারা কাস্টে রয়েছে এরকম নাম্বার পাচ্ছি। কেউ বলছে আমি 23, 24, 25 এরকম নাম্বার পেয়েছি। ঠিক আছে, এরকম বলছে। তারপরে এখন যখন রেজাল্ট চেক করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে রেজাল্টে ফেল দেখাচ্ছে, মানে সে কোয়ালিফাই করতে পারেনি পিইটি পিএমটির জন্য। এটা হচ্ছে, দুই একজন হচ্ছে। আমি বললাম ঠিক আছে তাহলে আরটিআই করো, আরটিআই করে দেখো কি হচ্ছে, কি বলছে সেটা তোমরা দেখো কি রেজাল্ট আসছে। কিন্তু ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র এক দুজনের সঙ্গে এই যে ঘটনাটা ঘটেছে এটা না, অনেক ক্যান্ডিডেটদের সঙ্গে এরকম হয়েছে যে 10 থেকে 12 নম্বর কমে গেছে, দিয়ে ফেল করে গেছে। ঠিক আছে, যেখানে কাট অফ গেছে 114, 115, ঠিক আছে, যে কাস্ট ক্যান্ডিডেটদের কিংবা জেনারেলের 126, ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছে যারা এমনি বাড়িতে এসে করেছিল তারা দেখা যায় 135, 36 পাচ্ছিল, বাট এখন তারা দেখছে কোয়ালিফাই করেনি। 2-1 নম্বর কমলে কমতে পারে কোনো ভুল ভ্রান্তির কারণে, কিন্তু 10-12 নম্বর কমে যাচ্ছে। এই ব্যাপারটা সত্যিই সন্দেহজনক একটা ব্যাপার। এই ব্যাপার নিয়ে দেখলাম এখনো পর্যন্ত কেউ কিছু বলছে না, বাট অনেকেই যখন এই নিয়ে আমাকে মেসেজ করছে এবং বলছে যে এরকম এরকম ব্যাপার হয়েছে, আমি এত নম্বর পাচ্ছিলাম বাট এখন দেখছি আমি কোয়ালিফাই করতে পারছি না পিইটি পিএমটির জন্য, এবং কাট অফটাও কিন্তু এত কম পরিমাণে গেছে, প্রচুর পরিমাণে কাট অফটা কিন্তু কম যাচ্ছে। এটা কেন হলো, কিসের জন্য হলো বুঝতে পারছি না। এবার আমিও বুঝতে পারছি না, আমিও কনফিউজ কেন হচ্ছে এই বিষয়গুলো। এরকম তো হওয়ার কথা না। নাম্বার যদি আমি 135 পেলাম, এবার যদি আমার ভুলভ্রান্তিতে কিছু হয় তাহলে কি হবে, 2 থেকে 3 নম্বরও কমলো, 3 নম্বর ম্যাক্সিমাম 5 নম্বরও কমতে পারে, কিন্তু 10-12 নম্বর কমে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে, কোয়ালিফাই করতে পারছে না পিইটি পিএমটির জন্য। এটা বিস্ময়কর ব্যাপার, একটা অবাক করা ব্যাপার। তো এই নিয়ে এখন তোমাদের কি করণীয়? এখন কোনো কিছু করণীয় না, এখন তোমাদেরকে আরটিআই করতে হবে, আর কিছুই না। ঠিক আছে, আরটিআই টাকাটা নষ্ট হবে এবং রাজ্য সরকার সেটা নেবে, মানে নেওয়ার ইচ্ছা আর কি। তো এখন প্রত্যেককে যাদের নাম্বারটা কমছে তোমরা প্রত্যেকে আরটিআই করো। ঠিক আছে, এবং ডাব্লিউবিপিআরবি বোর্ডকে তোমরা একটা মেল ক্যাম্পেইন করো এবং ডাব্লিউবিপিআরবি বোর্ডকে এই বিষয়টা জানাও যে মেল ক্যাম্পেইন করে কি ব্যাপার, আমাদের নাম্বার এত কি করে কমে গেল। কিংবা আরটিআই তোমরা সবচাইতে বড় পথ যেটা রয়েছে লিগালি প্রসেস, সেটা হচ্ছে আরটিআই করা। তোমাদের এখন আরটিআই করতে হবে, আর তাছাড়া কিছু করার নেই, আরটিআই করতে হবে। তোমরা অনেকেই বলছে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, দুর্নীতি হয়েছে কি হয়েছে সেই বিষয়ে তো আমি আপাতত জানি না। ঠিক আছে, আমি বলতে পারবো না যে দুর্নীতি হয়েছে কি হয়নি, সেটা তো ডাব্লিউবিপিআরবির অন্তর্বর্তীর ব্যাপার। এবং এই নিয়ে আমার মনে হয় বলা উচিত ছিল, তার জন্য বললাম। যেখানে 10-12 নম্বর এক দুজনের হলে মানা যেত, কিন্তু এতজনের নম্বর কম গেছে যে অনেকেই আমাকে মেসেজ করছে, মেল করছে, দাদা এরকম এরকম ব্যাপার, এরকম সিচুয়েশন ঘটে গেছে। এই নিয়ে আমার মনে হয় প্রত্যেকটা যারা রয়েছে, স্যারেরা রয়েছে, টিচাররা রয়েছে, প্রত্যেকে এই নিয়ে মুখ খোলা উচিত এবং এই নিয়ে কিছু বলা উচিত। এবং কাদের কাদের নম্বর কম চলে গেছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি প্রত্যেকটা গ্রুপে ইভেন অনেকে আমাকে মেসেজ করে বলেছে, তার জন্য বেসিক্যালি আমি ভিডিওটা বানালাম বলতে বানাতে বাধ্য হলাম। ঠিক আছে, কারণ এইসব জিনিস যখন দেখি না খুবই খারাপ লাগে, কারণ একজন ক্যান্ডিডেট খুব কষ্ট করে পড়াশোনা করে একটা পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করার জন্য পরীক্ষা দেয়, আর সেখানে যদি এরকম ধরনের কোনো কাণ্ড আমরা দেখতে পাই অবশ্যই ভিডিও বানাবো। ঠিক আছে, তো তোমরা অনেকেই বলছিলে ভিডিও বানাতে, তো তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিলাম। এবার এই নিয়ে তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও, কাদের কাদের নম্বর কম গেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে জানাতে হবে। এবং ব্যাপারটা সত্যি মানে বিশাল ব্যাপার, এটা একটা বিশাল ব্যাপার বলতে তোমার এত 10-12 নম্বর কম যাওয়া মানে বিশাল। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও। ভিডিওটাকে প্রচুর পরিমাণে প্রত্যেকটা গ্রুপে শেয়ার করা চাই, প্রত্যেকটা গ্রুপে, এবং প্রত্যেকে জানাও যে কাদের কাদের নম্বর কম গেছে, এটা অবশ্যই জানাও। ব্যাপারটা কি হয়েছে, সত্যি কি দুর্নীতির ব্যাপার রয়েছে না কি রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আরটিআই করো অবশ্যই, প্রত্যেকে লিগালি আরটিআই করো। যারা নম্বর কম হয়েছে আরটিআই করতে কেউ বাকি রাখবে না, প্রত্যেকে আরটিআই করো।